এই যে ড্রেসটা পরছি এটা তো খুবই কমফোর্টেবল। সুতির ড্রেস পরে বাইরে যাবেন আর মনের আনন্দে ঘুরবেন। অনেক রোদ। উত্তরা যখনই যাই আমরা অটো দিয়ে যাই। অটো দিয়ে গেলে হয় কি অনেক কমফোর্টেবল ফিল হয়। বিস্কিটের কাছ থেকে তুমি একটা শিক্ষা নিবা, সেটা হইতেছে কোনো মানুষের সাথে বেশি মিশবা না। বেশি মিশলে একদম বিস্কিটের মতো নিচে পড়ে যাবা। বাহিরে হাত দিলে তো মনে হইতেছে হাত একদম পুরে অবস্থা খারাপ হয়ে যাবে, বার্ন হয়ে যাচ্ছে এরকম লাগতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করতেছি। আমরা এখন খাবো চা। সকালবেলা আমরা অনেক লাইট নাস্তা করি, অনেক ভারী কোনো নাস্তা করি না। আর আমার এই চা কিন্তু বানাইছে আমার হাজবেন্ড। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি জানো বিস্কিটের মধ্যে যে একটা উদাহরণ আছে? বলো তো কি উদাহরণ? বিস্কিটের কাছ থেকে তুমি একটা শিক্ষা নিবা, সেটা হইতেছে কোনো মানুষের সাথে বেশি মিশবা না। বেশি মিশলে একদম বিস্কিটের মতো নিচে পড়ে যাবা। মানুষের বেশি মন দিয়ে ভালোবাসবা, বেশি মন দিয়ে মিশবা, তখনই তুমি বাসটা খাবা। এটাই হইতেছে বিস্কিটের শিক্ষা। কালকে এত সুন্দর বৃষ্টি আসলো আর আজকের রোদের অবস্থা বাবা, এত কাঠফাটা রোদ উঠছে। আর আজকে আমি বাহিরে যাব, আজকে এত রোদ। মনে হয় না বাহিরে যাওয়ার পর বাসায় আসার পর কি একটা অবস্থা হবে। আর ঢাকার মধ্যে রোদের মধ্যে বাইরে যাওয়া মানে বহুত কষ্টের ব্যাপার। বাহিরে হাত দিলে তো মনে হইতেছে হাত একদম পুরে অবস্থা খারাপ হয়ে যাবে, বার্ন হয়ে যাচ্ছে এরকম লাগতেছে। আমি আজকে একদম সুতি একটা ড্রেস নিছি, কারণ সুতি ড্রেস পরতে আরাম লাগে। আর বাহিরে যেই গরম, সুতি ড্রেসটা পরলে দেখা যাবে যে একদম কমফোর্টেবল ফিল হয়। আর আমার এই ড্রেসগুলো কিন্তু আমি নিজে থেকেই বানাইছি। এখানে লেস টেস দিয়ে তারপরে বানাইছি আর কি। তো চলেন ড্রেস আপ পরে বের হই। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, এখনই আমি ঘেমে যাচ্ছি। বাহিরে গেলে আমার কি একটা অবস্থা হবে। আর এই যে ড্রেসটা পরছি এটা তো খুবই কমফোর্টেবল। সুতির ড্রেস পরে বাহিরে যাবেন আর মনের আনন্দে ঘুরবেন। অনেক রোদ। উত্তরা যখনই যাই আমরা অটো দিয়ে যাই। অটো দিয়ে গেলে হয় কি অনেক কমফোর্টেবল ফিল হয়। কিন্তু অটো দিয়ে আমার অনেক বাজে এক্সপিরিয়েন্স আছে। অটোতে উঠলেই আমার ভয় লাগে আর বলতে থাকি বাবা আস্তে চালান, আস্তে চালান। আমি তো মাত্র বাহির থেকে আসছি। আসার পর এত অস্বস্তি লাগতেছে। গোসল করে ফ্রেশ হয়ে দুপুরে খাবার দাবার খাইলাম। তো খাওয়ার পরে মনে হইতেছে যে না, এখন একটা রিল্যাক্সে ঘুম দেওয়া লাগবে। যে গরম বাহিরে, বাবা রে বাবা। আমি বের হওয়ার সময় বুঝছিলাম যে আজকে বাসায় আসার পর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। বাসায় আসার পরও মনে হইতেছে যে একদম সিদ্ধ হয়ে গেছি। হ্যালো, কিন্তু মনটা খারাপ। আমি আমার হাজব্যান্ড দুজনেই বলছিলাম যে উত্তরা গেলে আজকে ছোট যেই বেবি ফুচকাগুলো আছে এগুলো খাবো, কিন্তু খাইতে পারলাম না। কি একটা কষ্ট। আমরা অনেকবার
ঘুরছি, জমজমের আশেপাশে ওই ফুচকাগুলো পাওয়া যায় না, বিএনএসের দিকে হচ্ছে এই ফুচকাগুলো পাওয়া যায়। তো রোদ দেখে আর বাহিরে আর দাঁড়াই নাই, বাসায় চলে আসছি। বাসায় এসে ডিম দিয়ে ভাত খাইছি আর এখন রিল্যাক্স করতেছি। আজকে যে তুমি গেলা, তোমার কি অনুভূতি, কেমন লাগতেছে তোমার? কেমন অনুভূতি হইতেছে বলো তো? অনেক গরম। আমরা তো বলছিলাম আজকে ফুচকা খাবো, বলো। গরমে আমরা খাইতেও পারলাম না, বাসায় এসে ডিম দিয়ে ভাত খাইছি। কপাল কি খারাপ, আসলে অতিরিক্ত গরম থাকলে বাইরে ভাল লাগে না, এই আর কি। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার নতুন কোনো ঘটনা নিয়ে আসব। আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। প্রিভিয়াস যেই ব্লগগুলো আছে অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।